আজকে আমরা 2026 রায়মার্টিনের 13 নম্বর স্কুলের অঙ্কগুলো করব। 1 নম্বরে দেখো বলেছে এ 1 নম্বরের একটা বার্ষিক % সরল সুদের হারে বি টাকার সি মাসের সুদ কত হবে। এখানে দেখো তাহলে আর সমান কত দিয়ে আছে % ঠিক আছে, আর পি সমান দিয়ে আছে বি টাকা, আর টাইমটা দিয়ে আছে সি মাস। মাসকে বছরে করলে কি করতে হবে, 12 দিয়ে ভাগ করতে হবে। সি মাস সমান সি বাই 12 বছর। এখানে আমরা সি বাই 12 করলাম কেন, নিশ্চয়ই সবাই জানো যে 12 মাস সমান কত, 12 মাস সমান 1 বছর। তাহলে 1 মাস সমান কত হচ্ছে 1 এর 12 বছর। সি মাস সমান কত হচ্ছে সি বাই 12 বছর। এটা তোমরা জানো, এই জন্য আমরা দেখালাম না। তাহলে এটাকে কি বলবো, সি বাই 12 বছর। এবার আমরা সূত্র জাস্ট সরল সূত্র আই সমান কি PRT বাই 100। এবার পি এর মান বস করে দিলাম। পি এর মান কত আছে, পি এর মান দেওয়া আছে বি টাকা বি, আর এর মান % এ দেওয়া আছে, আর টি হচ্ছে সি বাই 12, সি বাই 12 ইন্টু 100, ওই জন্য একসঙ্গে করে দিয়েছি 1200। তাহলে আমরা সাজিয়ে দিলাম ABC বাই 1200। তাহলে সঠিক উত্তরটা দেখে নাও, এর উত্তরটা সঠিক উত্তর। এর উত্তরটা হচ্ছে ABC বাই 1200 টাকা, এটা হচ্ছে সঠিক উত্তর। এরপরে দেখো 4 মাস অন্তর দেয়া বার্ষিক 12% চক্রবৃদ্ধি হার সুদে পি টাকার 8 মাসের সমূল চক্রবৃদ্ধি কত হবে। তাহলে এখানে একটা জিনিস মাথায় রাখবে, 4 মাস অন্তর দেওয়া হচ্ছে। তাহলে 1 বছর মানে 12 মাস। তার মানে 4 মাস ছাড়া ছাড়া দিতে গেলে আমরা কি করে বার করব, সবসময় মাথায় রাখবে। তাহলে আমাদের এখানে দেখো আমরা 12 মাস, আমরা যদি এটাকে পুরো 12 মাস ধরি, তাহলে 4 মাস ছাড়া যদি দাও তাহলে কবার দেবে, 3 মাস দেবে। আমরা কি করে পাবো, 12কে 4 দিয়ে ভাগ করে দাও, তাহলে 4 3 12। তাহলে আমাকে কবার দিতে হবে, 3 বার দিতে হবে। তাহলে পর্বটা কত, চক্রবৃদ্ধি সুদের পর্বটা কত হচ্ছে 3, ঠিক আছে। আমরা সেই জন্য বলছি দেখো সমূল চক্রবৃদ্ধিটা কত বার করছি। যেমন সমূল চক্রবৃদ্ধি সমান পি ইন্টু 1 বাই এই যে আর বাই 100 হোল টু দি পাওয়ার n। এখানটায় আমরা কি লিখছি, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n। এর মানটা কত হচ্ছে, আমরা 3 বার দিয়েছি, পর্ব হচ্ছে 3 বার। আর আমার 8 মাস বলে দিয়েছে, বলা আছে দেখো 8 মাস। 8 মাসের মধ্যে এখানে বছরে করব 8 বাই 12। বছরে করলে কি হবে 8 বাই 12, এটা বছর হলো। হ্যাঁ, আর এর মানটা এখানে দেওয়া আছে কত, আর এর মান দেওয়া আছে 12%। তাহলে এখানটা হবে আর এর মান হচ্ছে 12, হচ্ছে এটা আর এর হচ্ছে 12। আর এই যে 3টা আমার এখানে 3 100-র সঙ্গে গুণ হয়ে যাবে। এখানে আমি সেইটাই করেছি, ঠিক আছে। এটা করে কাটাকাটি করলে দেখতে পাবে পি ইন্টু 1 প্লাস 25 স্কোয়ার। হ্যাঁ, তাহলে পি ইন্টু 25কে 25, 26-এর 25 স্কোয়ার। এখান থেকে দেখো গুণ করেছি, 26 স্কোয়ার মানে 676 বাই 625। তাহলে 676 পি বাই 625, এটা এর উত্তরটা দেখে নাও। এর উত্তরটা হচ্ছে সঠিক উত্তর, 676 পি বাই 625। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এরপর 3-এরটা দেখো, যদি x² প্লাস px প্লাস 8 সমান 0 হয়, এর বীজদ্বয়ের অন্তর হলো 2, তবে পি এর মান কত। এখানে সমীকরণটা দেখো, x² প্লাস px প্লাস 8 সমান 0। এখান থেকে আলফা প্লাস বিটা সমান কত, মাইনাস বি বাই এ। তাহলে মাইনাস বি কত হচ্ছে পি, আর এ হচ্ছে 1, তাহলে মাইনাস পি। এটা হচ্ছে আলফা প্লাস বিটার মান। আর আলফা বিটার মান হচ্ছে সি বাই এ। সি হচ্ছে 8 আর এ হচ্ছে 1,
তাহলে আলফা বিটা সমান 8। আর অন্তরটা দেওয়া আছে আলফা মাইনাস বিটা, দুটো বীজের অন্তর কত দেওয়া আছে 2 আলফা মাইনাস বিটা। এবার আমরা একটা সূত্র জাস্ট বসিয়েছি, আলফা মাইনাস বিটার হোল স্কোয়ারের মান নির্ণয়ের সূত্র কি, আলফা প্লাস বিটার হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা। তাহলে আলফা মাইনাস বিটার মান তো আমি জানি 2 স্কোয়ার, আর আলফা প্লাস বিটার মান জানি মাইনাস পি মানে মাইনাস পি স্কোয়ার মাইনাস 4 ইন্টু আলফা বিটার মান 8। এখান থেকে ক্যালকুলেশন করলাম, করে আমরা পি এর মানটা বার করে দিচ্ছি। দেখো প্লাস মাইনাস √34 মানে প্লাস মাইনাস 6। এটা হচ্ছে সি এর উত্তরটা, দেখে নাও। এই যে পি এর মান কত, সি এর এই যে দেখে নাও প্লাস মাইনাস এই উত্তরটা, ঠিক আছে, এই যে সি এর উত্তরটা। এরপর দেখো এটা 4-এরটা দেখো, √2 সমান 1.414 হলে রুট ওভার √2 প্লাস 1 বাই √2 মাইনাস 1 এর মান কত। খুবই সোজা অঙ্ক দিয়েছে, আমাকে সবসময় করণীয় নিরসন করতে হবে। দেখো রুট ওভার এটা লিখে নিলাম, নিচেরটা হরের করণীয় নিরসন করতে হবে। হরটা কত আছে √2 মাইনাস 1, এটাকে উঠাতে হবে। তাহলে হরকে যদি উঠাতে হয় তাহলে এর অপোজিটটা দিয়ে গুণ করতে হবে। তাহলে উপরে √2 প্লাস 1 যেমন আছে আছে, আর √2 মাইনাস 1 এর অপোজিট কত √2 প্লাস 1, এই যে √2 প্লাস 1 এই যে দিয়ে উপরে করলাম উপরে, তাহলে হলো দেখে না এটা কেটে যাবে, তার মানে এইটা হচ্ছে, তার মানে এইটা আমরা এক্সট্রা বস করে দিলাম সুবিধার জন্য। তাহলে কি হলো √2 প্লাস 1 এর হোল স্কোয়ার, আর এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা সূত্র কি এ প্লাস এ মাইনাস বি আর এ প্লাস বি, তার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে এ মাইনাস বি 2 মাইনাস 1। তাহলে এটা কি হচ্ছে √2 মাইনাস 1 প্লাস 1 এর হোল স্কোয়ার বাই 1। তাহলে √2 প্লাস 1 হোল স্কোয়ার, এই যে এটা কেটে গেল, তাহলে আমার পরে রইল কত √2 প্লাস 1। তাহলে √2 মান তো দেওয়া আছে 1.414 যুক্ত 1 সমান কত হচ্ছে, যোগ করলে 2.414। এটা ডি এর উত্তরটা, দেখে নাও এই যে ডি এর উত্তরটা হয়েছে। এরপর দেখো পরেরটা, এ ও বি বৃত্তের ব্যাস, এ ও বি বৃত্তের ব্যাস এসি 3 সেন্টিমিটার বিসি 4 সেন্টিমিটার হলে এ ওর দৈর্ঘ্য কত, দেখে নাও। বলছে কি এ ও বি বৃত্তের ব্যাস, ঠিক আছে, এ ও বি এটা একটা বৃত্ত ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস হচ্ছে এ বি, তার এ ও বি বৃত্তের ব্যাস। এটা বলেছে 3 সেন্টিমিটার, এসি 3 সেন্টিমিটার আর বিসি দেওয়া আছে 4 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে আমার এখানে কি বার করতে বলেছে যে এ ওর দৈর্ঘ্য কত, এ ও এর দৈর্ঘ্য কত, এ ও দৈর্ঘ্য কত। তাহলে দেখো এটা তো ব্যাসার্ধ, এ ও মানে কি বৃত্তের ব্যাসার্ধ, এ ও ব্যাসার্ধ ও বি ব্যাসার্ধ। আচ্ছা এ বি আর এ সি বি, তাহলে এ সি বি কি একটা অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণের কি হয় এটা 90 ডিগ্রি হয়, অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি হয়। তাহলে এই যে 90 ডিগ্রি কোণের বিপরীত কোণটা হচ্ছে অতিভুজ, সবসময় মনে রাখবে 90 ডিগ্রি কোণের বিপরীত কোণটা হয় অতিভুজ। তাহলে অতিভুজের স্কোয়ার সমান কি ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, আমরা এখানে সেটাই বসিয়েছি, অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এবার মানগুলো বস করিয়ে দিলাম, দেখে নাও মানগুলো জাস্ট এসির মান বস করিয়েছি আর বিসির মান বস করে দিয়ে এখান থেকে আমরা এবির মান পেয়েছি, এবির মান কত পেয়েছি 5/2, তাই এটা হচ্ছে 2.5, 5/2, এটা হচ্ছে এবি সমান হচ্ছে 5/2। তাহলে ও এ সমান কত হচ্ছে, সরি এবি সমান হচ্ছে 5, সরি ভুল হয়েছে, এবি সমান হচ্ছে 5 হচ্ছে। তাহলে এখানটা লিখতে হবে ও এ সমান কত হবে, ও এ সমান হচ্ছে এবির অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ, তাহলে ও এ সমান হচ্ছে 5/2, মানে ও এ সমান হচ্ছে 2.5। এটা হচ্ছে বি এর উত্তরটা হচ্ছে, দেখে নাও এটা ও এর দৈর্ঘ্য বা এ ওর দৈর্ঘ্য কত 2.5 সেন্টিমিটার। এরপরে দেখো এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজের এডি বাহু বৃত্তের ব্যাস, ঠিক আছে, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এডি বাহু বৃত্তের ব্যাস যদি ডিএসি কোণ 25 ডিগ্রি হয় তবে এবিসি কোণের মান হবে, সেটা বার করতে হবে। দেখে নাও
যেহেতু বলেই দিয়েছে এবি, এই যে এডি বৃত্তের ব্যাস, আর এই কোণটা 25 ডিগ্রি দেওয়া আছে, এই কোণটা আমাকে বার করতে হবে, বুঝতে পারছি? এই কোণটা আমাকে বার করতে হবে। তাহলে এটা কি, এ সি ডি একটা অর্ধবৃত্তস্থ কোণ, এ সি ডি অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে অর্ধবৃত্তস্থ কোণের মান কত হয়? 90 ডিগ্রি। আমরা পড়েছি এ সি ডি অর্ধবৃত্তস্থ কোণ, এটার মান হচ্ছে 90 ডিগ্রি। এটা এখান দিয়ে হবে, একটু লাইনটা এ হয়ে গেছে, বেঁকে গেছে, যাই হোক ধরে নেবে এখান দিয়ে। এটা 90 ডিগ্রি, আর এটাতে আছে 25 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজের এই কোণটার মান কত হচ্ছে? এই কোণটার মান হচ্ছে এ ডি সি কোণের মান। তাহলে 180 থেকে এটা বাদ দিয়ে দিচ্ছি, এ ডি সি কোণ কত হচ্ছে? 180 মাইনাস 90 প্লাস 25, এখান থেকে আমরা পেলাম 65 ডিগ্রি। ঠিক আছে, আবার দেখো এই কোণটা প্লাস এই কোণটা সমান 180 ডিগ্রি। কেন না, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলোর সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এটা যদি 65 হয়, এটা তাহলে 180 থেকে 65 বাদ দিয়ে দাও। তাহলে এডিসি কোণ, এই কোণটা প্লাস এই কোণটা সমান কত? 180 ডিগ্রি। এই কোণটার মান 65 ডিগ্রি বস করে দেওয়া হয়েছে। তাহলে এবিসি কোণের মান এখান থেকে সহজেই বেরিয়ে যাবে। 180 থেকে 65 বাদ দিলে হচ্ছে 115 ডিগ্রি। এটা বি এর দাগের উত্তরটা হবে, দেখে নাও। এটা 115 ডিগ্রি বি এরটা। দুইয়ের দাগের একেরটা দেখো, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 10 বছরের সুদে আসলের 2/5 অংশ হবে? দেখো ব্যাপারটা বুঝো, বলছে 10 বছরের সুদ আসলে 2/5 অংশ হবে। তার মানে আমরা এখানে কোনো টাকা মানে আসলটা আমরা ধরে নিচ্ছি এক্স টাকা। তাহলে এখান থেকে সুদটা 10 বছর ধরে সুদটা কত বার করব, দেখে নাও। তাহলে আমরা আসলটা এক্স টাকা ধরেছি, তাহলে সুদটা কী বার করবো? এক্স আর টি 10 বছর, আর সুদের হারটা হচ্ছে আর ধরে নাও। তাহলে এক্স আর ইন্টু 10 বছর বাই 100, তাহলে এক্স আর বাই 10, এটা বোঝা গেল। এবার তোমাকে বলেছে কি, আর এক জায়গায় প্রশ্নে কি বলেছে, যে সুদ আসলে 2/5 অংশ। আমার সুদটা কত বেরিয়েছে? এক্স আর বাই 10, এটা হচ্ছে সুদ, এক্স আর বাই 10। আর একটা বলছে কি, সুদ আসলে 2/5 অংশ। তাহলে এক্স আর বাই 10 যুক্ত আসলটা কত? এক্স, সুদ এইটা এক্স আর বাই 10 প্লাস এক্স হচ্ছে আসল, তাহলে এক্স আর বাই 10 বাই এক্স হোল ইন্টু 2/5 অংশ। ঠিক আছে, এইটা যা সুদ, এইটা করলেও একই সুদ। এটা মানে বইয়ের প্রশ্ন অনুযায়ী দেয়া আছে, আর তুমি এইটা সুদটা এইভাবে বার করছো, দুটো সুদই কিন্তু একই। এখান থেকে আমরা কি করব? ক্যালকুলেশন করব এক্স আর বাই 10, এই যে এক্স আর বাই 10, আর এটা জাস্ট এখানে কি করলাম, 2/5, এই যে 5 দুগুণে 10, তাহলে এক্স আর বাই 2 হয়ে গেল। আচ্ছা, এখান থেকে এক্স কমন নিয়ে এখানে এক্স উড়িয়ে দিয়েছি, দিয়ে আর বাই 2 সমান আর বাই 5 প্লাস 2, 2 5 10। ক্যালকুলেশন নিজে করবে, খুব ইজি, আমার তো দেখানো আছে, তোমরা নিজেরাই করে। তাহলে আর বাই 2 মাইনাস আর বাই 5 সমান 2, এখান থেকে আমরা ক্যালকুলেশন করে বেরিয়ে আসছি আর সমান 20/3, 20/3। তাহলে হচ্ছে কত? 6.2/3। সেই জন্য আমরা সুদের হার কত বলেছি? 6.2/3%। এটা হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, উত্তরটা কত হচ্ছে? 6.2/3%। এরপর দেখো, এটা হচ্ছে 2-এরটা, 5x² মাইনাস প্লাস 2x মাইনাস 3 = 0 সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা এর মান কত? দেখে নাও কি বলেছে, 5x² প্লাস 2x মাইনাস 3 = 0। এটা আমরা x² প্লাস bx প্লাস c = 0 এই সমীকরণের সঙ্গে তুলনা করলে a সমান বেরোবে 5, b সমান বেরোলো 2, আর c সমান হচ্ছে -3। এখান থেকে আলফা প্লাস বিটা সমান কি? -b/a, মানে 2/5, -2/5। আর আলফা বিটা কত হচ্ছে? c/a, মানে -3/5, তাহলে -3/5।
এবার আমার যেটা দেওয়া আছে আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা, কী করলাম ডাইরেক্টলি লসাগু করে দিলাম আলফা কিউ বিটা কিউ। আলফা কিউ বিটা কিউয়ের সূত্র কী পড়ছে দেখো, আলফা প্লাস বিটার হোল কিউ মাইনাস 3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা। তাহলে এখানে মানটা বসে দিলাম, আলফা প্লাস বিটার মান -2/5 হোল কিউ মাইনাস 3 আলফা বিটার মান বস করালাম, হ্যাঁ, আলফা বিটার মান 3/5 ইন্টু আলফা প্লাস বিটার মান -2/5 আর আলফা বিটার মান -3/5। এবার দেখো এখান থেকে আমার তাহলে এ করার পর হচ্ছে -8/125 -18/25 আর এটা -3/5। এখান থেকে আমার -8 -90 -100/125 আর এদিকটা হচ্ছে -3/5 করবে। তাহলে -98/125 -3 উপরের নিচে মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে 98/125 এটা ঘুরে গেল, ভাগটা গুণ হয়ে যাবে, গুণিত 5/3, তাহলে হচ্ছে 98/75। এটা হচ্ছে আমার অ্যান্সার। এরপর দেখো 3-এরটা, ও কেন্দ্রীয় বৃত্তের 10 সেন্টিমিটার ও 24 সেন্টিমিটার দৈর্ঘ্যের দুটি সমান্তরাল জ্যা এবি ও সিডি কেন্দ্রের বিপরীত পার্শ্বে অবস্থিত। যদি এবি ও সিডি জ্যা দুটির মধ্যে দূরত্ব 17 সেন্টিমিটার হয়, তবে বৃত্তের ব্যাসার্ধ কত হবে? এটা আমরা 12 নম্বর স্কুলের এই অঙ্কটা আমরা পেয়েছি, তবু আমরা করে দেখিয়ে দিচ্ছি, এর আগেও আমি করে দিয়েছি, এবারেও দেখাচ্ছি, দেখে নাও। এই যে দুটো জ্যা বলে দিয়েছে, এবি জ্যা আর সিডি জ্যা, এটা বলেছে 10, এটা বলেছে 24। যেহেতু জ্যায়ের উপর কেন্দ্র থেকে জ্যায়ের উপর লম্ব টানলে এটা সমদ্বিখণ্ডিত করে, তার মানে এটা কত হচ্ছে 5 আর এটা কত হচ্ছে 24, অর্থ হচ্ছে 12। আচ্ছা, আমার ব্যাসার্ধটা আমরা এখানে টেনে নিয়েছি ওবি আর এখানে ওডি টেনে নিয়েছি। এই একটা সমকোণী ত্রিভুজ, এটা তো লম্ব, এটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের লম্বের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ হয়, তাহলে এটা হচ্ছে ওবি স্কোয়ার সমান কি, ওবি স্কোয়ার সমান এটা x² + 25 ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। আবার এইদিকেও ঠিক একইভাবে এটাও একটা সমকোণী ত্রিভুজ, এইটা সমকোণ, তাহলে এর বিপরীত বাহু হচ্ছে ওডি, এটা হচ্ছে অতিভুজ, তাহলে ওডি স্কোয়ার সমান 17 মাইনাস এই যে এইটা পুরোটা। আর এখানে আর একটা জিনিস বলার ছিল, এখান থেকে এই দূরত্বটা হচ্ছে 17, তাহলে এখান থেকে যদি ওপি পর্যন্ত, এটা পি আর এটা কিউ নাম দেওয়া আছে, তাহলে ওপি পর্যন্ত যদি দূরত্ব এক্স হয় আর পুরোটা যদি 17 হয়, তাহলে এই পাশটা করতে হবে, এখান থেকে এখান পর্যন্ত দূরত্ব হবে 17 মাইনাস এক্স। তাহলে আমরা এখানে জাস্ট, তাহলে ওডি স্কোয়ার সমান 17 মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস 12 স্কোয়ার। এবার তাহলে কি, যেহেতু বৃত্তের ব্যাসার্ধ দুটো সমান, তাহলে ওবি সমান ওডি, তাই না, ওবি সমান ওডি, তাহলে এটাকে স্কোয়ার করলে কি হবে, ওবি স্কোয়ার সমান ওডি স্কোয়ার। তাহলে ওবি স্কোয়ারের মান বসিয়ে দিলাম এখানে আর ওডি স্কোয়ারের মান বসিয়ে দিলাম এখানে, দিয়ে এই যে ওবি স্কোয়ার সমান x² + 25 আর এটা 17 a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে -17 স্কোয়ার মানে 289 মাইনাস 34x প্লাস x² প্লাস 144। x² উভয় পক্ষ থেকে উড়িয়ে দিলাম বা উঠিয়ে দিলাম বা কেটে দিলাম, তাহলে এখান থেকে 34x সমান হচ্ছে 289 মাইনাস 144 মাইনাস 25। 34x সমান 408, x সমান কত 408/34, কাটাকাটি করলে 12 হচ্ছে, তাহলে x সমান বেরোচ্ছে কত 12। তাহলে এখানে এই ওবি স্কোয়ার সমান x²/25, যেহেতু আমাকে ব্যাসার্ধ বার করতে বলেছে, তাহলে ওবি স্কোয়ারের মানটা এখানে বসিয়ে দিলাম 12 স্কোয়ার প্লাস 25। ঠিক আছে, এক্সের মান বস করে দিলাম 144, তাহলে ওবি বেরিয়ে গেল 13। তাহলে এখানে বৃত্তের ব্যাসার্ধ কত বেরোলো, বৃত্তের ব্যাসার্ধ হলো 13 সেন্টিমিটার। এরপর দেখো এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি ও ডিসি বর্ধিত করলে পরস্পর পি বিন্দুতে ছেদ করে। দেখে না, এই যে এর একটা বৃত্তস্থ চতুর্ভুজ এবিসিডি,
এবি আর ডিসি বাহুকে বর্ধিত করা হয়েছে, এরা পরস্পর পি বিন্দুতে ছেদ করেছে। এবার বলছে এডিসি কোণ 80 ডিগ্রি আর বিপিসি কোণ 45 ডিগ্রি। এ ডিসি কোণ 80 ডিগ্রি আর বিপিসি কোণ 45 ডিগ্রি। তাহলে বলছে বিএডি কোণের মান কত? বিএডি কোণের মান কত? আচ্ছা, এখান থেকে দেখে নাও, এই যে এই বাহুটার উপর এই একটা যায়, এই একটা যায়, ঠিক আছে? এরা কি কোণ? এরা হচ্ছে অনুরূপ কোণ। তার মানে এইটা যদি 80 হয়, তাহলে এইটা কত হবে? এই কোণটা হচ্ছে 80 ডিগ্রি। মাথায় থাকবে, এই কোণটা হচ্ছে কত? 80 ডিগ্রি, এই কোণটা। তাহলে এই কোণটা কত হবে? এই কোণটা হচ্ছে 100 ডিগ্রি। পুরো দুটো কোণ মিলিয়ে কত হয়? 180। তাহলে এই ভিতরের কোণটা কত হবে? 100 ডিগ্রি, ঠিক আছে? তাহলে আবার এই বৃত্তস্থ চতুর্ভুজে এই কোণটা প্লাস এই কোণটা মিলে কত হয়? 180 ডিগ্রি। তাহলে এটা 100 ডিগ্রি দিয়ে আছে, তাহলে এই কোণটা কত হবে? 80 ডিগ্রি। এই কোণটা 80 ডিগ্রি। তাহলে এটাই চেয়েছে বিএডি কোণের মান কত? বিএডি কোণের মান হচ্ছে 80 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা বিএডি কোণের মান কত পেয়ে গেলাম? বিএডি কোণের মান পেয়ে গেলাম 80 ডিগ্রি, ঠিক আছে? এর পরের প্রশ্নটা দেখো, 5-এরটা। একটা ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেন্টিমিটার হলে ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল কত? তাহলে তোমরা জানো ঘনকের কর্ণ সমান কি? √3 ইন্টু বাহু। এটার মান দেওয়া আছে 4√3। তাহলে বাহু সমান √3 কেটে গেল, বাহু সমান কত বেরোলো? 4। এবার পার্শ্বতলের ক্ষেত্রফল কি? পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে 4 ইন্টু বাহু স্কোয়ার। আর যদি সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র বলতো, তাহলে সমগ্র তল যদি বলতো, এই যে যদি সমগ্র তলের বলতো, সমগ্র তলের যদি বলতো, সমগ্র তলের ক্ষেত্রফল যদি বলতো, তখন হচ্ছে 6 ইন্টু বাহু স্কোয়ার, বাহু স্কোয়ার। কিন্তু এখানে যেহেতু বলেছে পার্শ্বতলের ক্ষেত্রফল, সবসময় মাথায় রাখবে 4 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে 4 ইন্টু বাহু কত হয়েছে? 4। তাহলে 4 স্কোয়ার মানে 464। এটা হচ্ছে সঠিক অ্যান্সার। যদি অঙ্কের মধ্যে কোনো ভুল ভ্রান্তি থাকে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি ওটা সঠিক করার চেষ্টা করব।